নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। দীপ্তির টুকিটাকির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলায় চলে এসেছিলাম ছাদে। ওই যা থাকে আর কি প্রতিদিনের কাজ, সেই টুকটাক কাজ করা, গাছে জল দেওয়া, এগুলো করতে। আর এটা হলো পূর্ব দিকের কোণটা, সূর্য এখনও ওঠেনি। সূর্যের যে আলোর ছটাটা সেটা কোণটা একেবারে জুড়ে রয়েছে। যারা একটু দেরি করে ওঠেন সকালে তারা হয়তো এইটা কখনোই উপভোগ করতে পারবেন না। বেশ কিছুদিন আগে লক্ষ্য করেছিলাম জবা গাছের একটা টব ফেটে গেছে। তো যেহেতু এটা মাটির, আর জানি না কিভাবে ফেটেছে, তো সেই টবটা বেঁধে দেবো, কারণ আরও ফেটে গেলে এটা একেবারে দু আধখানা হয়ে যাবে। তো সেই টবটাই দড়ি দিয়ে বেঁধে দেবো যতদিন এভাবে চলে, তারপরে সেটাকে রিপোর্ট করে দেওয়ার চিন্তাভাবনা আছে। তো সকালবেলায় চলে এসেছিলাম রান্নাঘরে, একটু জলখাবার বানাবো। তো মাকে জিজ্ঞেস করেছিলাম যে চিড়ে আছে কি না, কারণ অনেক দিন পর চিড়ের পোলাও খেতে খুব ইচ্ছে করছিল। তো মা বললো হ্যাঁ আছে। তো চিড়ের পোলাও বানাতে একদম বেসিক কিছু উপকরণ লাগে: আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আপনারা চাইলে আর কোনো সবজি, গাজর এগুলো অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না, আমি এগুলোই নিয়েছি। আর লাগছে কারি পাতা। তো গ্যাসটা জ্বালিয়ে নেবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্রথমে আলুটাকে ভাপিয়ে নেবো। এটাকে জাস্ট একটু এপিটোপিট করে ভাপিয়ে নেবেন, খুব বেশি সেদ্ধ করতে যাবেন না, তাতে করে আলু যখন পরে ভাজতে যাবেন তখন কিন্তু আলু একেবারে কড়ার মধ্যে জড়িয়ে ধরবে। তো যাই হোক, আলুগুলো মোটামুটি ভাপানো হয়ে গেছে, তুলে নেবো। তুলে নেওয়ার পর কড়াইতে তেল দেবো। আপনারা সাদা তেলে করতে পারেন, সর্ষের তেলে করতে পারেন। আমি সাদা সর্ষের তেল মিলিয়েই ছিল আমার কাছে, তো আমি সেটাই করেছি। তো সেটা নিয়ে চিনাবাদামগুলো একটু ভেজে নেবো। আপনারা চাইলে রোস্টেড চিনাবাদাম যদি আপনাদের বাড়িতে থাকে আপনারা সেটাই নেবেন, আমার কাছে ছিল না, তাই আমি কাঁচা বাদামকে একটু তেলেতে নুন দিয়ে এপিটোপিট করে ভেজে নেবো। তো সেই কাঁচা বাদামটাকে ভেজে নেওয়ার পর একটা জায়গাতে সাইড করে রাখতে হবে। তো কাঁচা বাদামটাকে কড়া থেকে তুলে নিয়ে আর একটু সামান্য তেল দিয়ে তাতে আমি ফোড়ন দেবো সর্ষে আর জিরে। এই দুটো ফোড়নে লাগবে। আমি সর্ষে জিরে ফোড়ন দিতেই বেশি পছন্দ করি, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। আর সাথে করে কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা দেওয়ার সময় একটু সাবধানে থাকবেন, খুব ছেটায়। তারপরে আলুগুলো আস্তে আস্তে ভেজে নেবো। তো এপিটোপিট করে ভেজে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে ভাজবো, একটু নুন হলুদ এগুলো দিয়ে ঢাকা দিয়ে নর্মাল যেমনি আমরা চাউমিন খাওয়ার সময় ভাজি সেরকমই ভাজবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো, আলু, পেঁয়াজ, তার সাথে কাঁচা লঙ্কা, তার সাথে ক্যাপসিকাম, সবগুলো ভেজে নেবো। আমি ক্যাপসিকামটা একটু কম ভাজতেই পছন্দ করি, আমার একটু কাঁচা কাঁচা বেশি ভালো লাগে। আপনারা যদি মনে হয় যে একটু বেশি ভাজবেন তাহলে আপনারা ক্যাপসিকামটা প্রথম দিকেই দিয়ে দেবেন কড়াইতে। তো যাই হোক, এগুলো ভেজে নেবো আস্তে আস্তে। একটু ভাজা ভাজা হয়ে এলে এটা আস্তে করে একটু লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ আমি ঝাল কম খাই। অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি শুধু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সাথে একটু হলুদ দেবো আর পরিমাণ মতন নুন দেব। আপনারা মনে রাখবেন যে কাঁচা বাদামগুলো ভাজার সময় অলরেডি আপনারা কড়াইতে কিন্তু নুন দিয়েছিলেন, তো সেক্ষেত্রে নুনটাকে একটু পরিমাণ মতন বুঝে দেবেন। তার সঙ্গে একটু দেবো চিনি। আমি চিনি দিতে পছন্দ করি, আপনারা যদি মনে হয় যে চিনিটা স্কিপ করবেন করতে পারেন। এরপরে দিয়ে দেবো রোস্টেড বাদামগুলো, মানে ভাজা বাদামগুলো। দেওয়ার পর সেটা চিড়েটা আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, এর মাঝখানে আমি একটা জিনিস রেকর্ড করতে ভুলে গেছি যে চিড়েটা কিন্তু হালকা জাস্ট উপর থেকে জল ছিটিয়ে হালকা করে ভিজিয়ে নেওয়া আছে। খুব বেশি ভেজাবেন না, চিড়ে একদম দলা পাকিয়ে আলু সেদ্ধর মতন হয়ে যাবে, সেটা করবেন না। জাস্ট ওপর থেকে একটু জল ছিটিয়ে নিয়ে চিড়েটাকে ভিজিয়ে নেবেন। তারপরে চিড়েটা কড়াইতে দিয়ে একদম নর্মাল যেরকম ভাজে তেমনি করে ভেজে নেবেন। নুন চিনি পারফেক্ট আছে কিনা দেখে নিয়ে তুলে রাখবেন। তো সেটাই আমি করছি। তো এটা তুলে নিয়েছি, আর এই বাসনটা খুব সুন্দর একটা বাসন, আমার খুব পছন্দ, তাই আমি যাই রান্না করি এতেই ঢেলে রাখি। আর লাস্টে ওই বাটিতে করে নিয়ে এসেছি, আমার একটু বেশি পাকামো ছিল তাই আমি একটু ওপরে সস দিয়ে নিয়েছি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আজকের মতন এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।